Hello students, welcome to Adda 247 Bengali official YouTube channel. দেখতেই পাচ্ছ থাম্বনেল দেখে আজকে আমরা WBP কনস্টেবলের ফর্ম ফিল আপ কিভাবে করব সেটা আজকে আমরা পুরোটা দেখব এই একটি মাত্র ভিডিওতে। তো খুব মন দিয়ে ভিডিওটা দেখো, প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝে নাও, একদম নিখুঁতভাবে যেন তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো এখানে আমরা যদি দেখি কোন ওয়েবসাইটে যাবে, তোমরা সকলেই জানো পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে WBPRB, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে ইউজার নেম এবং পাসওয়ার্ড একটা তোমাদের তৈরি করতে হবে, সেটা তোমরা সকলেই জানো। এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলে এইরকম একটা ইন্টারফেস পাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ। এবং এই পুরো অ্যাপ্লিকেশনটা 5টা স্টেপে আছে, অর্থাৎ প্রথম যে স্টেপটা সেখানে আমরা দেখব পার্সোনাল ডিটেলস এবং কোয়ালিফিকেশন যাবে, তারপরে আমরা দেখব কমিউনিকেশন এবং আদার ডিটেলস, তারপরে দেখা যাবে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, কিভাবে ফটো আপলোড করবে, সিগনেচার আপলোড করবে, তারপরে লাস্টে পুরো অ্যাপ্লিকেশনটাকে প্রিভিউ, অর্থাৎ তুমি যেভাবে যেখানে যেটা তুমি ফিল আপ করেছো সেটার একটা প্রিভিউ পেজ পাবে, অর্থাৎ পুরোটা একবার চোখ বুলিয়ে নেবে যে ঠিক হয়েছে ভুল হয়েছে, অ্যান্ড ফাইনালি তুমি কি করবে না পেমেন্ট করবে। তো প্রত্যেকটা স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ দেখব একদম ডিটেলসে। আমরা একটা কথা তোমাদের বলে দিই, যে ফর্ম ফিল আপের সময় চেষ্টা করবে যেন কোনো রকম ভুল না করে প্রত্যেকটা ডিটেলস ঠিকঠাক দেওয়া যায়। যদিও WBP কনস্টেবলের ক্ষেত্রে তোমরা এডিট উইন্ডো পাবে, পরে তোমাদের ভুল সংশোধন করার জন্য 1 সপ্তাহ সময় তোমরা পাবে, তবুও আমি বলবো সেই তার থেকে ভালো তোমরা প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে ফিল করো, যেন পরবর্তীকালে তোমাকে আর এডিট করতে এই সমস্যাগুলো না পোহাতে হয়। এনিওয়ে, প্রথমেই যখন তুমি ঢুকবে এইটা প্রথমেই লেখা থাকবে যে কোন পদের জন্য তুমি অ্যাপ্লাই করছো, কনস্টেবল এন WBP 2024, এটা আছে। এইবার তোমার কাছে যেটা চাওয়া হবে স্থায়ী ঠিকানা, সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্স। এখানে যখন তুমি টাচ করবে একদম শেষে ওয়েস্ট বেঙ্গল, আর এখানে ওয়েস্ট বেঙ্গল টাচ করলে এখানে ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। দ্বিতীয়বার তোমাকে রিকনফার্ম করতে হবে তুমি কোন স্টেটের মানে রেসিডেন্ট, কোথায় তোমার স্থায়ী ঠিকানা, আবার তুমি ওয়েস্ট বেঙ্গলের সিলেক্ট করবে, এখানে ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। তারপরে তোমার জেন্ডার মেল ফিমেল যেটা, সেটাকে তুমি সিলেক্ট করলে। জেন্ডার লিঙ্গ দেওয়ার পরে তোমার ম্যারিটাল স্টেটাস, যদি তুমি ম্যারিড হও তাহলে এখানে ম্যারিডে ক্লিক করতে হবে, না হলে আনম্যারিড। তারপরে তোমার নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এখানে তোমার যদি মিডল নেম না থাকে ফার্স্ট নেম দাও এবং লাস্ট নেম, অর্থাৎ তোমার নাম এবং তোমার টাইটেল। তারপরে দেখো মায়ের নাম চাওয়া হয়েছে, মায়ের নাম দিতে হবে। একটা কথা মনে রেখো, যেখানে লাল স্টার রেড স্টার যেগুলোতে দেয়া আছে সেগুলো সব কিন্তু ম্যান্ডেটরি, সেগুলো তোমাকে ফিল আপ করতেই হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। তো আমরা দেখছি মায়ের নাম ম্যান্ডেটরি, বাবার নাম দিতে হবে। তারপরে যদি তুমি বিবাহিত হও, তুমি একজন নারী হও, তাহলে তোমার হাজবেন্ডের নাম এখানে দিতে হবে। তারপরে যদি তুমি কোনো উপজাতি, অর্থাৎ তুমি যদি কোনো সিডল কাস্ট, সিডল ট্রাইব, স্পেশাল স্টেটাস যদি তোমার এরকম কিছু থাকে তাহলে তুমি এখানে গিয়ে সেটা সিলেক্ট করতে পারো। সব রকম ক্যাটেগরি আছে, OBC A, OBC B, শিডিউল কাস্ট, আনরিজার্ভড ক্যাটেগরি। তুমি যদি কোনো ক্যাটেগরি থেকে বিলং না করো তাহলে আনরিজার্ভড, তুমি যদি কোনো ক্যাটেগরি থেকে বিলং করো তাহলে তোমাকে সেই ক্যাটেগরিটা সিলেক্ট করতে হবে। তুমি যদি কোনো উইকার সেকশন, অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন, অর্থাৎ আর্থিকভাবে তুমি যদি অক্ষম এরকম একটা থাকো তাহলে তোমাকে এখানে সিলেক্ট করার জায়গা আছে, যদি না হয় নট অ্যাপ্লিকেবলে সিলেক্ট করে দেবে। তারপরে দেখো যে বিষয়টা, যে তুমি যদি কোনো এক্স সার্ভিসম্যান হও অথবা রাজ্যের হোমগার্ড হও, কোনো সিভিক পুলিশ হও বা সিভিক ভলেন্টিয়ার হও, তাহলে তোমাকে এই 10 নাম্বার এখানে গিয়ে তোমাকে কি করতে হবে না, এখানে দেখো ক্যাটাগরিগুলো আছে, যদি সিভি অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, VPV এইগুলো যদি হও তাহলে এটাই ক্লিক করবে। এক্স সার্ভিসম্যান, হোমগার্ড সব কিছু এখানে কি দেয়া আছে, তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবে, না হলে নট অ্যাপ্লিকেবলে। এইবার তুমি যদি সিভিক ভলেন্টিয়ার হও
অথবা যে কোনো হোমগার্ড বা কিছু হও, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে তোমার এক্সপিরিয়েন্স এই সব কিছু কিন্তু এখানে ফিল করতে হবে। দেখো 2000 এই বছরের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত তোমার এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা, কত বছরের অভিজ্ঞতা, কত মাস, কত দিনের অভিজ্ঞতা, সেগুলো এখানে ফিল করতে হবে। এইবার চলে আসি ডেট অফ বার্থ, যেটা দিতেই হবে। এই বছরে 2024-এর জানুয়ারির 1 তারিখ পর্যন্ত তোমার বয়স কত সেটা এখানে ফিল করতে হবে। কত বছর, কত মাস, কত দিন, পুরোটা। যে মোবাইল নাম্বারটা তোমার এখন চলছে, যে মোবাইল নাম্বারটা তোমার নিজস্ব, সেই নাম্বারটা এখানে পুট করবে, যেন যে কোনো SMS WBPর অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে তুমি যেন পেতে পারো। এতক্ষণ আমরা যেটা দেখলাম, যে জেনারেল অ্যাড্রেস দেখলাম, এজ দেখলাম, ডেট অফ বার্থ থেকে শুরু করে এইগুলো আমাদের ফিল করতে হলো, মায়ের নাম, বাবার নাম, এই সব কিছু। এইবার আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে এখানে ইয়েস করতে হবে, তারপরেই এগুলো আসবে। মাধ্যমিক পাস না করা স্টুডেন্টও কিন্তু এটা কি করতে পারবে, ফিল আপ করতে পারবে। অর্থাৎ যারা সিভিক টিভিক যারা আছে, অনেকে মাধ্যমিক পাস নয়, তারাও ফিল আপ করতে পারবে। এইবার তুমি যদি মাধ্যমিক পাস হও, দেখো মাধ্যমিকে তোমাকে প্রথমে ইয়ার দিতে হবে, এখানে সাল দিতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছো, বোর্ড এখানে ক্লিক করলেই সব বোর্ড এখানে চলে আসবে, সেটা তুমি সিলেক্ট করে নিতে পারবে। তোমার কত পার্সেন্ট পেয়েছো টোটাল মাধ্যমিকে, টোটাল সব নম্বরের কত পার্সেন্ট পেয়েছো, তার একটা পার্সেন্টেজ এবং গ্রেড। ঠিক সেরকম হায়ার সেকেন্ডারিতে তুমি কত সালে পাস করেছো, কোন বোর্ড, কত পার্সেন্টেজ এবং তার গ্রেড কি পেয়েছো। গ্র্যাজুয়েশন যদি তোমার থাকে, গ্র্যাজুয়েশনেও দেখো কত সালে তুমি গ্র্যাজুয়েট হয়েছো, কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে, তোমার কি গ্রেড। ঠিক পোস্ট গ্র্যাজুয়েশনেও সেম হবে। নেক্সট দেখো, এখানে দেখো তুমি যদি স্পোর্টস পার্সন হও তাহলে এখানে তোমাকে সিলেক্ট করতে হবে, আর যদি না হও নো করে দিতে হবে। আর এই পুরো ব্লকটা তুমি যদি স্পোর্টস পার্সন হও তাহলে এই ব্লকটা তোমার জন্য। ঠিক আছে, কত বছর তুমি খেলেছো, কোথায় কোথায় কোন স্পেশাল ফিল্ডে তুমি খেলেছো, ওকে, রাজ্য খেলেছো, ন্যাশনাল খেলেছো, সেগুলো এখানে ফিল আপ করার ব্যাপার। ফাইনালি তোমাকে সিলেক্ট কমিউনিটি বলতে এখানে কিন্তু দেখো গড়ওয়ালি গোর্খা, সেই কমিউনিটির কথা বলা হচ্ছে। এখানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান এইগুলোর ব্যাপার নয়, রিলিজিয়ান নয়। এইবার লাস্টে তোমাকে যে তোমার ইমেল আইডিটা আছে, যেটা এই সময় তোমার বলা যেতে পারে চালু আছে, সেই ইমেল আইডিটাই কিন্তু এখানে দেবে। ফাইনালি এই সবগুলো হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবে, তুমি একটা প্রিভিউ পেয়ে যাবে। তুমি যা যা ফিল করেছো 1 2 3 4 করে প্রত্যেকটা জিনিস এখানে 16 নাম্বার পর্যন্ত চলে আসলো। তুমি ভালো করে একবার দেখে নিলে, যদি দেখলে সব ঠিক আছে তাহলে ইয়েস করলে, দিয়ে নেক্সট পেজে গেলে। যদি দেখলে সব ঠিক নেই তাহলে নো করে আবার পিছনে গিয়ে এডিট করলে। কি বলছে দেখো, ইওর পার্মানেন্ট অ্যাড্রেস টেক্সট ক্যান নট বি চেঞ্জ ইফ ইউ প্রসিড টু দ্য নেক্সট পেজ। নেক্সট পেজে তুমি যদি চলে যাও, তোমার যে অ্যাড্রেসটা তুমি দিয়েছো সেটাকে আর চেঞ্জ করতে পারবে না। ওকে, তাহলে বি কেয়ারফুল। চলো আমরা এবার এটাকে ইয়েস করব। নেক্সট জায়গায় আমরা চলে আসলাম কি, কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলসে। এখানে তোমাকে পুরো ঠিকানাটা দিতে হবে একদম। দেখো অ্যাড্রেস আছে, স্টেট তো তুমি দিয়েছো, দেওয়াই আছে। ওকে, তুমি অ্যাড্রেস দিলে তোমার, ওকে। নেক্সট তুমি চলে আসলে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে, চলো
তারপরে তোমার পুলিশ স্টেশন সিলেক্ট করলে, পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে তোমার সেই ডিস্ট্রিক্টে কি কি পুলিশ স্টেশন আছে সব এখানে চলে আসবে। ওকে, তারপরে তোমার পোস্ট অফিস সিলেক্ট করলে, ওকে পিনকোড দেখো অটোমেটিক নিয়ে নিয়েছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তুমি দিয়ে দিলে, অপশন নেই এখানে। ওকে চলো, ওকে চলো পিনকোড দিয়ে দিলে। এইবার দেখো এখানে কি দেওয়া আছে, কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ যেখানে তুমি পার্মানেন্টলি থাকো, স্থায়ী তোমার ঠিকানা, তারপরে দিচ্ছে সম্পূর্ণ যোগাযোগের ঠিকানা। মানে অনেকের কি হয় যে সে হয়তো একটা জায়গায় তার পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা, বাট একটা জায়গায় কর্মসূত্রে এক জায়গায় গিয়ে থাকে। ধরে নাও আমার বাড়ি কৃষ্ণনগর, তাহলে আমার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে কৃষ্ণনগর, আমি থাকি কলকাতায়, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে কোথায় করবে, কলকাতায়, কারণ আমি বেশিরভাগ সময় কলকাতায় থাকি। তাহলে যদি এরকম হয় যে একজনের পার্মানেন্ট অ্যাড্রেস এবং যোগাযোগের ঠিকানা আলাদা, সে আরেক জায়গায় এসে আছে, তাহলে এটাকে আলাদাভাবে ফিল করতে হবে। যদি এরকম না হয়, যে যদি দুটো অ্যাড্রেসই এক হয়, যে আমাকে যেখানে যোগাযোগ করবে আর আমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি বোথ সেম হয়, তাহলে কিচ্ছু না, এখানে জাস্ট ক্লিক করে দেব, তাহলে দেখো এটাও সেম কি হয়ে গেল, ফিল হয়ে গেল। নেক্সট, শুড বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি, তোমাকে বাংলা বলতে, লিখতে, পড়তে জানতে হবে। এটা হচ্ছে তোমার কি কালিম্পং, দার্জিলিং এগুলো বাদ দিয়ে আর যত সব ডিস্ট্রিক্ট আছে তার জন্য এটা অ্যাপ্লিকেবল। রিলিজিয়ন এখানে তোমাকে দিতে হবে। ওকে, রিলিজিয়ন তোমার কি ধর্ম, আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত, কোনো এক্সটেম্পট ক্যাটাগরি থেকে তুমি কি আসছো, নো করে দিতে হবে, যদি ইয়েস হয় ইয়েস। ওকে, নেক্সট দেখো কি বলছে, ইফ ইয়েস প্লিজ মেনশন রেজিস্ট্রেশন এনসিও ইস্যুড বাই লেবার ডিপার্টমেন্ট। ইয়েস হলে এখানে তো দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। চলো, নাও এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, আপনি কি কোনো সরকারি মানে যদি কোনো সরকারি কাজ তুমি এই সময় করছো, তাহলে তোমাকে ইয়েস করতে হবে, যদি না হয় নো করে দিতে হবে। ইফ ইয়েস মেনশন দ্য নেম, যদি তুমি কোনো সরকারি সংস্থায় কাজ করছো, সেই সরকারি সংস্থার নাম এখানে দিতে হবে। নাও আপনার বিরুদ্ধে কোনোদিন, নাও বলছে কি, হ্যাভ ইউ সাবজেক্টেড টু আ ক্রিমিনাল ইনভেস্টিগেশন, তোমার উপরে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়েছে কি, কোনো ফৌজদারি অনুসন্ধান বা তোমার নামে কোনো কেস হয়েছে, এবং মানে কোনো কেস হয়েছে কি, কেস হয়ে থাকলে সেই ব্যাপারে এখানে ইয়েস বা নো করতে হবে। ওকে চলো, এবার আমরা চলে যাব নেক্সটে। দেখো কি দিয়েছে, দেখো এখানে পুরো আমরা যে সেকেন্ড স্টেপটা, সেকেন্ড পার্টটা যেটা করলাম, যেখানে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেট করার জন্য অ্যাড্রেস, এবং তার সঙ্গে রিলিজিয়ন আর ক্যাটাগরি, যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হই সেই সম্পর্কিত এখানে কিন্তু বিষয় আমাদের ফিল করতে হয়েছে। ওকে, নাও এবার যদি কোনো এখানে ভুল থাকে, এডিট করার থাকে, তাহলে নো করতে হবে, নাহলে ইয়েস করে দিতে হবে নেক্সট যেতে। এইবার আসছে দেখো আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এখানে কিন্তু ব্যাপার আছে, ভালো করে দেখো এখানে কি আছে, যে কিভাবে তুমি একটা ফটোকে আপলোড করবে। ঠিক আছে, আপলোডের জায়গা এখানে চুজ ফাইলে টাচ করলে তোমার কম্পিউটারে বা তোমার ফোনে যেখানে ফটো আছে সেই জায়গায় চলে যাবে। ঠিক সেই রকম তোমাকে কি করতে হবে, দেখো একটা পূর্ণাঙ্গ স্বাক্ষর, ফটোর সাইজ দেখো হচ্ছে
10 কেবি থেকে 50 কেবি ফটোর সাইজ হতে হবে। ওকে, এখানে ডাইমেনশন এবং সব কিছু এখানে দেওয়া আছে, কত সেমি, কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার হতে হবে। সিগনেচারও 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে এবং কত সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার হাইট হতে হবে। তারপরে তুমি এখানে প্লেস দিলে তোমার, ওকে, তারপরে ডিক্লারেশন কি, যে এই পর্যন্ত যা যা তথ্য আমি নিজের সম্পর্কে দিয়েছি সবগুলোই সঠিক, এটা বলে এখানে তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ওকে, এরপরেই তুমি কোথায় চলে যাবে, প্রিভিউ অ্যাপ্লিকেশন, মানে এই 3টে স্টেপে যা যা তুমি লিখেছো, যা যা করেছো একবারে তোমার কাছে চলে আসবে, তুমি প্রিভিউ যেন করতে পারো যে কোথাও ভুল হয়েছে কি। সেটাও যদি হয়ে যায় তার লাস্টে গিয়ে পেমেন্ট। এইবার একটা কথা বলে দিই, এখানে এই যে ফটো কিভাবে তোমরা আপলোড করবে, সিগনেচার কিভাবে আপলোড করবে, ফটোটাকে এই 10 থেকে 50 কেবির মধ্যে কি করে নিয়ে আসবে, ফটোটাকে 10 এই সিগনেচারটাকে 10 থেকে 30 কেবির মধ্যে কিভাবে নিয়ে আসবে, এই সব কিছু সম্পর্কিত একটা শর্ট ভিডিও এই যে ভিডিওটার শেষে দেখবে তোমাদের পপ আপ করবে, ভিডিওটার একদম শেষে গিয়ে এটা পপ আপ করবে। শুধু তাই নয়, আমরা ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেব যে কিভাবে তোমরা ফটো এবং সিগনেচার মানে সাইজ কম করবে এবং কিভাবে সেটা আপলোড করবে। আর তারপরে আর এরপরে কিছুই নেই, তোমাকে জাস্ট তুমি একবার দেখে নিয়ে পেমেন্ট করতে হবে, এটাই হচ্ছে কাজ। তো ভিডিওটা যদি, একটা কথা আরেকবার বলে দিই, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টেপে বারবার একটু দেখে নেবে। তুমি যদিও এডিট করতে পারবে, পরবর্তীকালে সংশোধনের জন্য তোমায় সময় দেয়া হবে, তবুও একবারে যদি পুরো বিষয়টা তুমি সঠিকভাবে করে দাও তাহলে ভবিষ্যতে তোমাকে আর সমস্যায় পড়তে হবে না বা হ্যাপা নিতে হবে না। এনিওয়ে, পুরো ভিডিওটা, পুরো তথ্য যতগুলো দেয়া হয়েছে এই ফর্ম ফিল আপে, সকলের কাছে যদি এটা উপকৃত মানে বলা যেতে পারে ফলপ্রসূ মনে হয় এই ভিডিওটা তোমার ক্ষেত্রে, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে চ্যানেলটিকে এবং ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আড্ডা 247 বেঙ্গলি। সকলে